আসসালামু আলাইকুম। আপনারা ভাঙচুর দেখতেছেন আমার ছাদে। তো ভাঙচুর করার কিছু কারণ আছে। তা আমার ছাদের উপরে একটা পুরা ফুল সেটআপ রেডি করতেছি আমার এনিমেলসগুলো ঠিকভাবে রাখার জন্য। এই জন্য আমার ঘরের সামনে যে শেডটা ছিল ওটা আমি খুলে ফেলতেছি। তো আপাতত এটা আমার ঘরের সেটআপ, যদি একটু খুব অগোছালো অবস্থায় আছে, কারণ অনেক কিছু আমার কাজের জায়গা প্লাস আমার এনিমেলসগুলোকে আমি মানে আপাতত এইভাবে রাখছি, তো ওদেরকে একটু বেটার অবস্থা দেওয়ার জন্য আমার ছাদে আমি একটা সেটআপ রেডি করতেছি। তো আপনারা সবাই জানেন যে আমি আসলে প্রচুর গাছপালা পছন্দ করি। তো আমার ঘরের শেডের সামনে একটা বাগান বিলাস ছিল, তো ওইটাকে আমি আপাতত সরাই দিচ্ছি, এটা পরে আইনে সেট করবো আর কি। ভাঙাভাঙের কাজ হলে আমার মাথা ঠিক থাকে না, তো আমি আমার ফুল সেট আপ নিয়ে আমি উপরে টিন কাঠ সব কিছু খুলে আমি ছাদটা ক্লিয়ার করে নিলাম। এদিকে আমার যে মিস্ত্রি মাসুদ ভাই আর তার হেল্পিং হ্যান্ড, তো ওনারা দুইজন মিলে যেটা করতেছে ওই ছাদের উপরে রডগুলা অ্যাঙ্গেলগুলো আছে ওগুলা সেট করতেছে আর কি, ওয়েল্ডিং করে। তো আমার প্ল্যান বেসিক্যালি যেটা হয়েছে মানে পুরাটা উপরে টিন দিব এবং চারপাশে নেট দিয়ে দিব, সেক্ষেত্রে আমার আলো বাতাস পাসিং হবে। আর আমি একটু অন্যরকম প্ল্যান করছি, ওইটা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো আমার বেসিক প্ল্যান যেটা হয়েছে ভিতরে একদম গাছপালা দিয়ে আমার এনিমেলসগুলো রাখবো। ওয়েল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যেটা করলাম, পুরা রডগুলো আমি রং করে দিলাম, কারণ বৃষ্টি ওয়েদার পানির কারণে রডগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কাজটা আমি নিজে হ্যাকাই করলাম। তো প্রথমে আমি হাতে একটা হ্যান্ড গ্লাভস পরছিলাম, বাট হ্যান্ড গ্লাভসটা আসলে একটু পরেই ছিঁড়ে যায় রঙের কারণে। তো দেখতেই পাচ্ছেন একদম রং টং মাখা, একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আপাতত আমার আপডেট এটাই। তো পরবর্তী আপডেট যেটা হবে আমি ওর উপরে টিন এবং নেটের কাজ করব। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে এবং সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।